ততবারই মজা লাগে, কারণ আমরা তো আশেক, ঠিক কিনা? নবীর নামের মধ্যে তো মহাব্বত আর মধু ঢেলে দিয়েছেন কে? আল্লাহ। জোরে বলেন কে? আল্লাহ। নবীর নামে মহাব্বত আছে, এই জন্য নবীর দুইটা নামও তো কত সুন্দর, আহমদ, মুহাম্মদ। আকাশে যিনি সবচেয়ে বেশি প্রশংসাকারী, দুনিয়াতে যিনি সবচেয়ে বেশি প্রশংসিত। মুহাম্মদ সবচেয়ে বেশি প্রশংসিত ব্যক্তি, আহমদ সবচেয়ে বেশি প্রশংসাকারী ব্যক্তি। দুইজনই আমার আর আপনার নবী। বলেন না সুবহানাল্লাহ। কেন এত ভালো লাগে আমার নূর নবীর নাম, আরো ভালো লাগে নবীর দুরুদ সালাম। সবাই একসাথে, কেন এত ভালো মাশাআল্লাহ, আরো ভালো লাগে নবীর আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন। কেন এত ভালো লাগে আমার নূর নবীর নাম, আরো ভালো লাগে নবীর প্রেম ধ্যানে মগ্ন হয়ে সারাক্ষণ গাই শুধু তাহার গুণগান। সারা জীবন গেলেও জানি ফুরাবে না তাহার শানমান, ঠিক কিনা? সারা জীবন আপনি নবীর শান যদি গাইতে থাকেন শেষ হবে? কথা বলেন, শেষ হবে? পৃথিবীর সমুদ্রের পানিগুলোকে কানি বানানো হলে, পৃথিবীর সমস্ত গাছগুলোকে যদি কলম বানানো হয়, আল্লাহর নিয়ামত যেরকম লেখে শেষ করা যায় না, নিয়ামতের শ্রেষ্ঠ নিয়ামত লাকাদ মান্নাল্লাহু আলাল মুমিনিনা ইয বাআসা ফীহিম রাসূলা, শ্রেষ্ঠ নিয়ামত হলো আমার আর আপনার নবী। ওই নবীর শানও লিখে শেষ করা যাবে? প্রেম ধ্যানে মগ্ন হয়ে সারাক্ষণ গাই শুধু তাহার গুণগান। সারা জীবন গেলেও জানি ফুরাবে না তাহার শানমান। গেয়ে যাব নাতে রাসূল, গেয়ে যাব যতদিন থাকবে এই দেহে প্রাণ নবীর দুরুদ সালাম। পরে নবীর দুরুদ সালাম, নবীর দুরুদ সালাম। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন। আল্লাহুম্মা সাইয়্যিদিনা মুহাম্মাদিন। এই পৃথিবী হবে ধ্বংস একদিন, ঠিক কিনা? পৃথিবী ধ্বংস হবে না? ভাই কাজে আসবে? কথা বলেন, আপনার ভাই কাজে আসবে? আপনার বাবা কাজে আসবে? একটু ও মারে মা, আপনার বাবা কাজে আসবে? মা, পৃথিবীর এই মানুষগুলো ওই দিন আমাদের প্রথম যিনি সাহারা হবেন তিনি আমার আর আপনার রাসূল, ঠিক কিনা? নবী শাফায়াত করবে কি করবে না? নবীকে শাফায়াতের উজমার মালিক করেছেন কে? আল্লাহ। জোরে বলেন কে? সেই দিন আর কোন গতি আছে? ওদের কি অবস্থা হবে একটু ভেবে দেখেন। আল্লাহ তাদেরকে হেদায়েত দান করুক, আমিন। আর আল্লাহ রসুলের সাথে যারা বেয়াদবি করে, আল্লাহ বলতেছেন আমার সাথে যদি তোর নাফরমানি হয়ে যায় আমি রহমান তো ক্ষমা করি, কিন্তু আমার বন্ধুর সাথে যদি নাফরমানি করস কিয়ামত পর্যন্ত তোকে তাওবার সুযোগ দেওয়া হবে। এই পৃথিবী
হবে ধ্বংস একদিন, রইব না মোরা সব হব রে বিলীন। আপন করে শুধু নবী হবে, ধরে রাখো তাহার দামান। নবীর দুরুদ সালাম, নবীর দুরুদ সালাম। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন। আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম দাইমান আবাদা আলা হাবিবিকা খায়রুল খালকি কুল্লিহিম। টিউরি নয়াবাড়ি পবিত্র ঈদ মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উপলক্ষে আজকের এই দোয়া ওয়াজ ও দোয়ার মাহফিল, মাহফিলের সম্মানিত সভাপতি, আমাদের সকলের সের ও তাজ, আমাদের প্রত্যেকের নয়নের মণি এবং গোটা মানব জাতির জন্য আল্লাহ যাদেরকে সরদার করে পাঠিয়েছেন, নবীর আওলাদগণের মধ্যে একজন আওলাদ, পীর তরিকত, रहनुमाए शरीयत, हादिए दीन व मिल्लत, रहबार अहले सुन्नत, जानशीन अहले सुन्नाह, सज्जदान सिंह पीर साहिब किबला इमाम रब्बानी दरबार शरीफ हजरत अल्लामा सैयद बहादुर शाह मुजद्दिदी अल आबिदी मद्दजिलुल आलिही এবং আজকের প্রধান অতিথি জনাব মোহাম্মদ নাজমুল হাই মামুন, উদ্বোধক জনাব মৌলানা মোহাম্মদ আবুল আশরাফ তাহের সাহেব, বিশেষ অতিথি জাহিদুল আলম রতন সহ আরো অনেকের নাম এখানে অতিথিবৃন্দুর মধ্যে রয়েছে। আমার পূর্বে প্রাজ্ঞ বিজ্ঞ উলামায়ে কেরামগণ আলোচনা করেছেন। বিশেষ করে আমার পূর্বে যিনি ছিলেন আশিকে রসুল হযরত মৌলানা মোহাম্মদ আওলাদ হোসেন আল আবিদি সাহেব, আমাদের এই এলাকার আমাদের ছোট থেকে যাদেরকে আমরা হুজুর বলে চিনি, এরকম একজন হুজুর। এবং এর পূর্বে যিনি আলোচনা করেছেন আমাদের এলাকার গৌরব, আমাদের এলাকার গর্ব, শায়ের মোহাম্মদ আনিসুর রহমান আল আবেদি সাহেব। এবং আপনাদের এলাকায় নতুন আগত হলেও আমার খুব সুপরিচিত একজন লোক জহিরুল ইসলাম আল কাদরি সাহেব সহ আরো যারা আমার সামনে উপস্থিত রয়েছেন, পর্দার অন্তরালে আমার মা ও বোনেরা যারা রয়েছে, মাইকের আওয়াজ যতদূর যাচ্ছে প্রত্যেকের প্রতি আমার অন্তরের অন্তঃস্থল থেকে আরো একবার সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। শুকর আদায় করছি আমরা মহান আল্লাহ রাব্বুল আলামিনের, যে আল্লাহ আমাদেরকে দয়া করেছেন বিদায় এতক্ষণ পর্যন্ত আমরা এখানে বসতে পেরেছি এবং বাহির থেকে এসে অন্ততপক্ষে মাঠটা দেখার মতো লাগতেছে এরকম পরিবেশ করতে পেরেছি। এজন্য আমরা অন্তর খুলে একবার পড়ি আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দুরুদ সালাম আকা ও নামদার তাজেদার মদিনা আহমদ মুস্তফা মোহাম্মদ মুজতবা দো জাহানের বাদশা নবী, কামলে ওয়ালা নবী, শাফায়াত করনে ওয়ালা নবী, যে নবীর গুণকীর্তন করাটাই উম্মতের সবচেয়ে প্রথম কাজ, যিনি শফিউল মুজনবিন, আনিসুল গারিবিন, রাহমাতাল লিল আলামিন, রাহাতিল আশিকিন, মুরাদিল মুস্তাকিন, শামসিল আরিফিন, সিরাজিস সালিকিন, মিসবাহিল মুকাররাবিন, মুহিব্বিল ফুকারা ওয়াল গুরাবা ওয়াল মাসাকিন, সৈয়দিস সাকালাইন, নবিয়্যিল হারামাইন, ইমামিল কিবলাতাইন, ওয়াসিলাতিনা ফিদ দারাইন, সাহিবে কাবা কাউসাইন, মাহবুবে রব্বিল মাশরিকাইন ওয়াল মাগরিবাইন, জদ্দিল হাসান আল হুসাইন, মাওলানা ওয়া মাওলা সাকালাইন, আবিল কাসিম, পৃথিবীর সমস্ত নিয়ামতের বন্টনদাতা যেই নবী, সুবহানাল্লাহ। আবিল কাসিম, কাসিম মানে বন্টনকারী, আর আল্লাহ রাসূল বলেছেন আনা কাসিমুন ওয়াল্লাহু ইউতি, আল্লাহ দেয় আর আমি পৃথিবীর সব নিয়ামত আমি রাসূল বন্টন করি, সুবহানাল্লাহ। যিনার সার্টিফিকেট, চরিত্রের সার্টিফিকেট স্বয়ং আল্লাহ দিয়ে দিয়েছেন, জোরে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ কোরআনুল কারীমে জানিয়েছেন ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, যিনার সম্মান বাড়িয়ে আল্লাহ কোরআনে আয়াত নাজিল করেছেন ওয়া রাফা'না লাকা যিকরা, যিনার টাইটেল মান মর্যাদা জানানোর জন্য আল্লাহ কোরআনে জানিয়েছেন ওয়া মা আরসালনাকা শাহিদাও ওয়া মুবাশশিরা ওয়া নাযীরা, যার আলোকবর্তিকা সম্পর্কে আল্লাহ জানিয়েছেন কদ জাআকুম মিনাল্লাহি নূর,
যাকে আল্লাহ নিজের দলিল বানিয়ে কোরআনে জানিয়েছেন নিশ্চয়ই আপনি বুরহান। সুবহানাল্লাহ বলেন। আপনি আমি আল্লাহর দলিল, যেটা আল্লাহ ঘোষণা দিয়েছেন কোরআনুল কারীমে, যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আপাদ ও মস্তক মুজিজা মুবারক। জোরে বলেন না সুবহানাল্লাহ। যিনি দোলনায় থেকে চাঁদের সাথে খেলা করেছেন। সুবহানাল্লাহ জোরে কইবেন না। আরে নবীর আলোচনা তো শুরুতে করা হয়, এজন্যই আমি সবসময় এগুলো বলি। কেন জানেন? এটাই উম্মতে মুহাম্মাদীর সর্বপ্রথম কাজ, ঠিক কিনা? নবীর প্রশংসা করা, নবীকে ছিনানো, এটা আল্লাহর রাসূল বলেছেন। আদিবু আওলাদাকুম আলা সালাসাতিল খিসাল। তোমার সন্তানকে যে শিক্ষাগুলো আদবগুলো দিবে, তার প্রথম আদব হতে হবে হুব্বে নবিয়িকুম, তোমার নবীর ভালোবাসা, তোমার নবীর চরিত্র, তোমার নবীর পরিচয়। সুবহানাল্লাহ। এজন্য বলি, যিনি দোলনায় থেকে চাঁদের সাথে খেলা করেছেন, ঠিক কিনা? করেছে কিনা? যিনি আবার ওই চাঁদ কেটে কাফের মুশরিককে দেখিয়েছেন। সুবহানাল্লাহ। আওয়াজ দিয়ে বলেন। যিনি সূর্যকে একবার নয় দুইবার থামিয়ে দিয়েছেন, একবার উঠিয়েছেন আর একবার থামিয়ে রেখেছেন। জোরে বলেন না। যিনি হেঁটে গেলে আকাশের মেঘগুলো ছায়া দিত, যার পায়ের নিচে পাথরগুলো নরম হয়ে যেত, যে নবীর সাথে উহুদ পাহাড় কথা বলছে, যে নবীর জন্য মরা গাছের গুড়ি পর্যন্ত কান্না করছে, যে নবীর অর্ডারে গাছ শিকড় সহ উঠে চলে আসতো, যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে গার্ড অফ অনার দিয়ে হাজারো ফেরেশতাদেরকে পাঠিয়ে আল্লাহ আরশের মেহমান বানিয়েছে, সেই নবীর কদম মোবারকে অসংখ্য অগণিত দুরূদ ও সালাম আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলের পক্ষ থেকে কবুল করে নেক। উচ্চ স্বরে পড়েন আমিন। কোরআনুল কারীম থেকে আমি একখানা আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, যেটা সূরাতুল ইসরা বনী ইসরাঈলের মধ্যে আল্লাহ রেখেছেন। ওই আয়াতে কারিমা আমাকে আগে বলে দেওয়া হয়েছে। আমাদের এহসান বড় বুদ্ধিমান বালক, কথা বুঝেন নাই? সে চিন্তা করেছে সবাই যখন এলাকার সবাই যেন একরকম কথা না বলতে পারে, এজন্য আগে ছোট ছোট বিষয় জানাই দিচ্ছে। সুবহানাল্লাহ। আল্লাহ তার এলেমে আমলে বরকত দান করুক। আমিন। এত ছোট বালক এভাবে যে সাহস করেছে, আমার মাদ্রাসার ছাত্র, কথা হচ্ছে, এই সাহস যে করেছে, সে আল্লাহ তার এই সাহসের বিনিময়ে, নবীর মহাব্বতের বিনিময়ে তাকে আলেম বানিয়ে কবুল করুক। আমাকে জানানো হয়েছে যে হুজুর আপনি মেরাজের মাস, রজব মাস, একটু মেরাজ সম্পর্কে আলোচনা করেন। এখন আপনারা আবার চিন্তা করতেছেন, এই মেরাজ তো কত শুনছি জীবনে, কিন্তু হার ফুলের রঙে গুই আসছে। আমাদের শেখ সাদি রাহিমাহুল্লাহ বলেছেন, প্রত্যেক ফুলের আলাদা আলাদা গ্রাম, ঠিক না? শুনেছেন, আবার শুনবেন, হয়তো নতুন কিছু পেতেও, কিন্তু নিয়ত করতে হবে আমরা শিখার জন্য বসেছি। কিসের জন্য? জোরে বলেন, কিসের জন্য? আল্লাহ কবুল করুক। আমিন বলেন। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের মধ্যে মেরাজকে উপলক্ষ করে আয়াত নাযিল করলেন। একটা সূরার মধ্যে নয়, বরঞ্চ দুইটা সূরায় আল্লাহ মেরাজের ঘটনা বর্ণনা করেছেন। একদিকে সূরা ইসরাতে, আরেকদিকে সূরাতুন নজমের মধ্যে। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, সুবহানাল্লাযী আসরা। সুবহান মানে পবিত্র, যিনি সমস্ত কিছু থেকে পবিত্র, সমস্ত কিছু থেকে পবিত্র, তিনি হলেন সুবহান। আমরা যখন কোনো কিছু শুনে অবাক হই তখন পড়ি সুবহানাল্লাহ, ঠিক কিনা? বান্দা যখন কোনো কিছু হওয়ার নয় হয়ে গেছে এমন শুনে তখন বলে সুবহানাল্লাহ, বলে কিনা? এখন যদি এইখানে একটা বড় গাছ উঠে দাঁড়ায়, আমরা কি পড়বো? ঠিক কিনা? কারণ এটা হওয়ার কথা না, হয়ে গেছে। কথা বলেন। এমন কিছু যদি হয়ে যায় যেটা হওয়ার না হয়ে গেছে, ঘটার না ঘটে গেছে, ওই সংবাদ শুনলে বান্দা পড়ে সুবহানাল্লাহ। মেরাজ কেমন ঘটনা, যে ঘটনা শুরু করার আগে স্বয়ং আল্লাহই বলেন সুবহান।
আগে এটা আপনাকে ভাবেন যে যেখানে বান্দা অলৌকিক কিছু শুনলে সুবহান পড়ে, সেখানে আল্লাহ আয়াত নাজিল করছেন সুবহান দিয়ে, বোঝা গেল এটা সাধারণ কোনো ঘটনা না, যেখানে স্বয়ং রবি শুরু করেছেন সুবহান নামাজ। সুবহানাল্লাযী আসরা বিআবদিহি, যিনি ভ্রমণ করিয়েছেন তার বান্দাকে। কে ভ্রমণ করাইলেন? জোরে বলেন, আওয়াজ দিয়ে বলেন। ভ্রমণ করাচ্ছেন আল্লাহ তার বান্দাকে। তাহলে মাঝখানে যা কিছু হবে সব কিছু কার কুদরত? যদি কেউ অস্বীকার করে, কার ক্ষমতা অস্বীকার করলো? যদি কেউ বলে স্বপ্নের মাধ্যমে হয়েছে, কাকে অস্বীকার করলো? কারণ আল্লাহ বলেন সুবহানাল্লাযী আসরা বিআবদিহি, আমি আল্লাহ আমার বান্দাকে সফর করিয়েছি। আল্লাহ সফর করাচ্ছেন। আপনি আমাদের পীর সাহেব হুজুর যখন এসেছে, আমরা গার্ড অফ অনার দিয়েছি, যতটুকু সম্ভব সম্মানের সাথে আমরা গ্রহণ করার চেষ্টা করেছি। যার যতটা সামর্থ্য, কেউ গোটা রাস্তা সাজিয়ে ফেলছে, কেউ ফুলের মালা দিচ্ছে, কেউ ফুল ছিটাচ্ছে। আপনি অবাক হবেন, জীবনে প্রথম ছোট থাকতে যখন আবেদিয়া মাদ্রাসা থেকে দরবারের মাদ্রাসায় পড়তাম, সেখান থেকে যখন সেই ঢাকাতে নারায়ণগঞ্জে আমাদেরকে জুলুসের মধ্যে আনা হলো, আগে কখনো জুলুস কি জিনিস দেখি নাই। জুলুসে যখন হুজুরের পিছনে পিছনে থাকতে চললাম, হাঁটতে চললাম, দেখলাম দুই পাশের বড় বড় উঁচু বিল্ডিং গুলো থেকে গোলাপ ফুল ছিটানো হচ্ছে, আতর ছিটানো হচ্ছে, গোলাপ জল ছিটানো হচ্ছে। কি পরিবেশ, বুঝানোর কোনো সুযোগ ছিল না, কারণ সেটা তো জীবনের প্রথম। ভাবছিলাম যে দুনিয়ায় হাঁটতেছি নাকি আল্লাহর কোন স্বর্গের মধ্যে আছে, কারণ মুখে আল্লাহ এবং তার রাসূল, আর উপরে চলতেছে গোলাপের ঝর্ণা। বুঝছেন নাই? তাহলে দুনিয়ার একটা আলিশান সফর যদি এরকম হয়, সফরটা করাচ্ছেন কে? নবীর সফরটা করাচ্ছেন কে? তাহলে সেটা কেমন শানের হতে পারে? সেটা কেমন শানের হতে পারে? মেরাজের সফর, যেটা স্বয়ং আল্লাহ সুবহান দিয়ে শুরু করেছেন। মেরাজ হওয়ার কয়েকটা কারণ আছে, বাহ্যিক কারণ, আবার আপনাকে যদি দেখানো হয়, আপনার বলি প্রত্যক্ষ আর পরোক্ষ কারণ। দুই রকম কারণেই আল্লাহ মেরাজ সংগঠিত করেছেন। যদি আপনি বাহ্যিক দিক থেকে দেখেন, একটা শিক্ষা পাবেন। কোনটা? ভালো করে খেয়াল করেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কাফের মুশরিকদের থেকে সবচেয়ে বেশি গাইড করে, হেফাজত করে বাহ্যিকভাবে যিনি রাখতেন, যদিও নবীর হেফাজতকারীকে জোরে বলেন না, আল্লাহর নামটা জোরে নিলে কি কষ্ট লাগে? যত জোরে বলবেন আমার তো মনে হয় আপনার হার্ট তত পরিষ্কার হবে। আমি বলতেছি না, ডাক্তার বলতেছে বান্দা যতবার আল্লাহ 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 শব্দ বলে, প্রত্যেকবার তার হার্টের মধ্যে রক্ত সঞ্চালন বেড়ে যায়। এটা আল্লাহ শব্দের ফজিলত পড়তে, এটা অন্যদিকে চলে যাবে, এজন্য যাচ্ছি না। শুধু এই আল্লাহ এই শব্দের যে কি ফজিলত, ইসমে জাত, কাশ আল্লাহ। প্রথমত যিনি দুনিয়াবি হাইসিয়তে নবীকে সবচেয়ে বেশি প্রোটেক্ট করতেন, তিনি নবীর চাচা। নবীর কে? নবীর নাম কি বলেন তো? আবু তালেব। হযরত আলী কাররামাল্লাহু ওয়াজহুল কারীমের আব্বাজান। মারহাবা কাল্লাহ। সবচেয়ে বেশি প্রোটেক্ট তিনি করেছেন কাফের মুশরিকদের থেকে। কোনোভাবেই নবী পর্যন্ত কাউকে আসতে দেওয়া যাবে না, আমার ভাতিজা। ঠিক কিনা? তিনি ইন্তেকাল করলেন। মনে কষ্ট আছে না? নবীজির সবচেয়ে আপন, সবচেয়ে কলিজার টুকটা স্ত্রী খাদিজাতুল কুবরা। কারণ নবী 25 বছর বয়সে বিয়ে করেছেন, 50 বছর পর্যন্ত যতদিন খাদিজাতুল কুবরা ছিল ততদিন পর্যন্ত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আর একটা বিয়ে করে নাই। আর আল্লাহ কোনো ওহী নাজিল করেন নাই যে নবী আপনি আরেকটা বিয়ে করেন। কিন্তু খাদিজাতুল কুবরা যেদিন থেকে চলে গেছে, আল্লাহর ওহী শুরু, একটা দুইটা তিনটা নয়, নবীজি আরো 12টা বিয়ে করেছেন। কারো মতে নবীজির স্ত্রীর সংখ্যা 11, কারো মতে 13। কিন্তু যতদিন খাদিজাতুল কুবরা ছিল ততদিন
50 বছর পর্যন্ত খাদিজাতুল কুবরা, যিনি যেই পাহাড়ে একটা সাধারণ যুবকের উঠার জন্য 2-2.5 ঘন্টার উপরে সময় লাগে, যারা উমরাতে গিয়েছে তারা জানে জাবালে নূরের মধ্যে উঠতে কত সময়ের দরকার। ফজর পরে যায়, উঠতে উঠতে কাহিল। সেই উপরে যেখানে ওহী নাজিল হয়েছে সেখানে খাদিজাতুল কুবরা 1 দিন 2 দিন 3 দিন নয়, 40 দিন পর্যন্ত খাবার নিয়ে আসা যাওয়া করেছে। কি মহাব্বত, চিন্তা করা যায়? আমাদের মা বোনদেরকে বলবো, পরিবারের একটু কাজ করলে তাদের যে কি একটা ভাব আসে। খাদিজাতুল কুবরা সেই পাহাড়, যেই পাহাড়ে যুবক উঠতে পারে না, ওই পাহাড়ের নবীর জন্য 40 দিন খাবার নিয়ে আসা যাওয়া করেছে। এটাকে ওসিলা করে বড় বড় ওলিরা দোয়া করে, আল্লাহ খাদিজাতুল কুবরার এই আসা যাওয়ার উসিলায় আমার দোয়া কবুল করেন। কেমন কবুল আল্লাহ করেছিল এই যাওয়া আসাকে, সে খাদিজাতুল কুবরা। তো আর মনে রাখতে হবে মা বোনদেরকে, পরিবারের কাজ করা মায়েদের জন্য, মেয়েদের জন্য ইবাদত। পরিবারের জন্য খরচ করা পুরুষের জন্য সাদাকা। খেয়াল রাখবেন, পুরুষ পরিবারের জন্য খরচ করা, এটা আপনি যদি সন্তুষ্টি নিয়ে করতে পারেন, বাধ্যতার সাথে না, সন্তুষ্টি নিয়ে করতে পারেন, এটা আপনার জন্য সাদাকার সওয়াব। সুবহানাল্লাহ বলেন। রিজিকের দায়িত্ব কার? জোরে বলেন কার? প্রতিনিধিত্ব করছে পরিবারের প্রধান। সাদাকা। আবার ওই পরিবারের রব্বাতুল বাইত বলা হয়, পরিবারের রব বলা হয় মাকে, বাবাকে না। চিন্তা করছেন? গৃহিণী পরিবারের রব, পরিবারের পালনকর্তা বলা হয় পরিবারের নারীকে, পরিবারের মাকে। ওই পরিবারের কাজগুলো সন্তুষ্টি নিয়ে করা মায়েদের জন্য ইবাদত। তার মানে ওটা কাজ না। যদি আপনি কাজ মনে করে করেন তাহলে কাজ, কিন্তু আপনি যদি পরিবারের ওটাকে কাজ মনে না করে আপনার উপরে নেন, যেটা ফাতেমাতুজ জাহরাকে নবী নিজে বলেছেন, ফাতেমা এটা তোমার জন্য কাজ নয়, এটাও একটা ইবাদত। ফাতেমাতুজ জাহরা গিয়েছিল নবীজির কাছে, ও নবী, হাতের মধ্যে কহর পড়ে গেছে আটা পিষতে পিষতে। হাদিসে বুখারী শরীফের হাদিস বলছি, ফাতেমাতুজ জাহরা জান্নাতের সরদারিনী, ফাতেমাতুজ জাহরা তাইয়্যিবা তাহেরা তাহুরা, যিনি 1 সেকেন্ডের জন্য কোনোদিন অপবিত্র হয় নাই, তিনি ফাতেমাতুজ জাহরা। জান্নাতের সরদারদের মা, তিনি ফাতেমাতুজ জাহরা। নবীজির কলিজার টুকরা, তিনি ফাতেমাতুজ জাহরা। সেই ফাতেমাতুজ জাহরা কাজ করতে করতে হাতে কহর পড়ে গেছে। আলী রাদিয়াল্লাহু তাআলা বলে, যাও না তোমার বাবার কাছে একটু বলো না, একজন দাসী যদি আমাদেরকে দেয়, একজন খাদেমা যদি আমাদেরকে দেয়, তোমার কষ্টটা একটু কমতো। মেয়ে বাবার কাছে চাইতে চায় না, অনেক সময় স্বামীদের কারণে চাইতে হয়, ঠিক না? অনেক সময় কিন্তু যারা চায় না বাবার কাছে আমি চাই, আবার সচ্ছল থাকলে অনেক মেয়েরা নিজে এনে দেয়। কিন্তু আমাদের কিছু অসচ্ছল বলবো কি ভাষায় বলবো জানি না, যে তার স্ত্রীকে জোর দেয় বাবার বাড়ি থেকে আনার জন্য। ওটারে পুরুষ কমো না কি কমো আমি জানি না, ওটার সব দেখায় নিয়ে নিক। আমি কইলাম না, কারণ আমার এলাকা মানে আমারে ঘুষি দেওয়ার সম্ভাবনা আছে। কথা বুঝেন নাই? ফাতেমাতুজ জাহরা নবীর দরবারে গিয়ে বলে, ও রাসূল, ও নবী, ও বাব্বাজান, আমার হাতের অবস্থাটা দেখুন। আমাকে যদি একজন কৃতদাসী দিতেন, আমাকে যদি একজন গনিমতের মাল থেকে কোন নারীকে দিতেন, যুদ্ধলব্ধ যেই নারীগুলো আপনার কাছে রয়েছে তাদের কাছ থেকে যদি কাউকে দিতেন, বড় কাজের জন্য ইহসান হতো। নবী বলেন, ও কলিজার টুকরা ফাতেমাতুজ জাহরা, তোমাকে কি আমি ওই খাদেমা থেকে আরো ভালো কিছু দেব না? আরো ভালো কিছু দেব না? নবীর কন্যা কলিজার টুকরা বলে, ও বাবা জান, আপনি যা দেন তাতেই আমি খুশি। আমার আর আপনার নবী ফাতেমাতুজ জাহরাকে বলে, আমার সাথে সাথে পড়ো সুবহানাল্লাহ। সবাই পড়েন সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার। ও ফাতেমা, এই 3টা তাসবিহ যদি তুমি প্রত্যেক নামাজের পরে পড়তে পারো 33 বার, 33 বার আর 34 বার, আমার আল্লাহ তোমার কাজগুলো সহজ করে দিবে।
খাদেম তোমার কাজ কতটুক করবে যদি তুমি প্রত্যেক 5 ওয়াক্ত নামাজের পরে এই তাসবিহ আদায় করো? সহিহ বুখারীর মধ্যে, মুসলিম শরীফের কিতাবুল আজকারের মধ্যে এই হাদিস এসেছে। আবার ইমাম নববী তো একটা গোটা বই লিখে দিয়েছেন কিতাবুল আজকার নামে, ওইখানেও এসেছে যারা ফরজ নামাজের পরে এই তাসবিহগুলো আদায় করে আল্লাহ তাদের কাজগুলো সহজ করে দেয়। ফাতেমা তোমাকে আরো ভালো কিছু দেব না, দিয়ে পাঠায় দিলেন। যাওয়ার সময় ফাতেমাকে নবী বলতেছেন, ফাতেমা পরিবারের কাজটা কাজ নয়, বরঞ্চ পরিবারের স্বামীর খেদমত করাটা ইবাদত। আমার কথা, তার মানে মাদেরকে বলছি পরিবারের জন্য করাটা তখনই ইবাদত হবে যখন আপনি ইবাদতের নিয়তে করবেন। লিকুল্লি ইমরি মা নাওয়া লা সাওয়াবা ইল্লা বিন্নিয়াত, নিয়ত ছাড়া কোনো সওয়াব হবে না। আপনি খরচ করার সময় সওয়াবের নিয়তে করেন, এটা বাদ্য কিনার জন্য, তাও সওয়াবের জন্য করেছেন। আল্লাহর রাসূল বলতেছেন লিকুল্লি ইমরি মা নাওয়া, মানুষ তাই পাবে যা সে নিয়ত করেছে। মাদেরকেও বলবো, ঘরে কাজ করতেছেন, কাজ করতে আপনি বাধ্য, কিন্তু সওয়াবের নিয়তে করেন, আল্লাহ আপনার এই কাজগুলোকে ইবাদত হিসেবে লিখে দিবেন। সুবহানাল্লাহ। এটা হাদিসের কথা বলছি, নিজের কথা নয়। তো খাদিজাতুল কুবরা নবীর কত কলিজার টুকরা জানেন? খাদিজাতুল কুবরার পরিচিত কেউ হেঁটে গেলেও নবীজি উট থেকে, ঘোড়া থেকে নেমে দাঁড়িয়ে যেতেন। চিন্তা করছেন, আমরা বাপ গেলেও এখন দাঁড়াই না, ওস্তাদ চলে যেতেছে খবর নাই। আগের যুগে তো ছাত্রদের কাছে আদব ছিল, ওস্তাদ হেঁটে গেলে সাইকেল চালাইলে দাঁড়ায় থাকতো, তাহলে তো না। এখন কয়েক তাড়াতাড়ি জায়গা, হ্যাঁ, কোন যুগে এসেছি আমরা, যেখানে নবী খাদিজাতুল কুবরার কোন আত্মীয়কে দেখলে পর্যন্ত বাহন থেকে নামায় যেত, কারণ এই মহাব্বত ছিল খাদিজার প্রতি। নেমে ভালো মন্দ জিজ্ঞেস করত, কখনো পারলে হাদিয়া পর্যন্ত দিত। আয়েশা সিদ্দিকা তো একবার রাগী করে ফেলেছে নবীর সাথে, ও নবী, খাদিজার প্রতি আপনার এখনো এত ভালোবাসা যে আমাদের গুস্তুনি আপনি খাদিজার বান্ধবীরে দিয়েছেন। ওর থেকে নেমে খাদিজার বান্ধবীকে দিতেছে। এটা কে? আমার খাদিজার বান্ধবী ছিল। আয়েশা সিদ্দিকার মুখটা, কারণ মেয়েরা আরেকজনের দেওয়া কখনো পছন্দ করে না, এ যত বড় আল্লাহর ওলি মহিলা হোক না কেন। বুঝেন নাই মনে হয়? যত বড় আল্লাহর ওলি মহিলা হোক না কেন, আরেকজনের কিছু দিবেন, এটা জীবনও হ্যাঁ সহ্য হইব না। এটা আমারটা হোক আর আপনারটা হোক। কথা বলছেন তো মনে হয়? এখন বাইরে গেলে আবার শান্তিতে থাকে কিনা আল্লাহ জানে। তো যেটা বলতে চাচ্ছিলাম যে খাদিজার বান্ধবীর প্রতি আপনার এত মায়া যে আপনি ওর থেকে নেমে তাকে হাদিয়া দিচ্ছেন, এখনো তারে ভালোবাসেন। অথচ আমরা কতজন বিবি আপনার জন্য, আমার মতো সুন্দরী রূপসী আয়েশা সিদ্দিকার মতো এত সুন্দরী, যাকে নবী নিজেই হুমায়রা বলতো, লালপরি বলে ডাকতো। আমি থাকতেও খাদিজার কথা ভাবতেছেন যে হ্যাঁ, খাদিজার কথা তোমাকে বলে বোঝানো যাবে না। সেই খাদিজাতুল কুবরা তিনিও ইন্তেকাল করলেন। নবীর মনে দুঃখ আছে না নাই? তাহলে প্রথম দুঃখ নবীর চাচা চলে গেছে, দ্বিতীয় দুঃখ নবীজির স্ত্রী কলিজার টুকরা খাদিজাতুল কুবরা তিনিও চলে গেছেন। যিনি খাদিজাতুল কুবরা, তিনি আবার আমাদের বড় বড় সাহেবদের কাছে নাকি বুড়া পৌরা আছে না নাই? হিতি বড় আজহারি সাহেব অনেক শ্রোতা, যিনি শ্রোতা নিয়ে সবসময় গর্ব করে, আমার এত এত শ্রোতা, শ্রোতা নিয়ে তার বড় গর্ব। অথচ ইমাম গাজ্জালি কি বলতেছে জানেন? 40-এর পরে 41 জন হইলে আমার বক্তব্য দিতে ইচ্ছা হয় না। কেন? কারণ এই 40 জনের হেদায়েত আসতে পারে কিনা সেটাই তো জানি না। 41 জন কেমনে নেমু? 40 জন থাকলে একজন ওই জায়গায় আল্লাহর খাঁটি বান্দা থাকে। কথা বুঝেন নাই? ইমাম গাজ্জালির মতো হুজ্জাতুল ইসলাম 40 জন নিয়ে খুশি, আর তাদের মতো তাফসিরুল রাজনীতি আছে না নাই? তাফসিরুল কোরআন না, তাফসিরুল রাজনীতি। বুঝেন নাই মনে হয়? নাম তাফসিরুল কোরআন, কাজ রাজনীতি। আপনি মানেন আর না মানেন, কাজ হচ্ছে সেটা। তো তারা বলতেছে খাদিজাতুল কুবরা নাকি বুড়া পৌরা তালাক খাওয়া মহিলা ছিল। জোরে বলেন। আপনার মাকে যদি কেউ বলে তোর মা বুইরা, কেমন লাগবো? ভালো না খারাপ? জোরে বলেন, ভালো না খারাপ?
আপনার মাকে যদি কেউ বলে তোর মা 3 বার তালাক খাইছে, কেমন লাগবে? আপনার মাকে যদি কেউ বলে তোর মা পৌরা ছিল, কেমন লাগবে? ওই শিক্ষিত বড় ডক্টরেট কেমনে তার মাকে এই কথা বললো, যদি না সে নবীকে মানে। কারণ আল্লাহর কোরআন বলতেছে নবীর স্ত্রীরা হলো মুমিনের মা। তাহলে বোঝা গেল সে তার মাকে বলে নাই, কারণ সে তো মুমিনই হতে পারে। মুমিন হইলে মায়ের এই কথা কয় কেমনে? ওটা কোনোদিন আদো বলা বাচ্চা হইতে পারে? যে সন্তান মায়ের গালি দেয় ওরে কি আদো বলা কইবেন? কেমন শায়েক হইলো নিজের মায়ের এই কথা কয়? আপনারা যদি বলি তোর বাবা মূর্খ, কেমন লাগবে? কথা বলেন। আপনার বাবা আসলেই পড়ালেখা করে নাই ধরে নিলাম, কিন্তু আমি যদি আপনার একটা স্টেজের মধ্যে দাঁড়াই বেটা তোর বাবা তো আলিফ বা তাসাও জানতো না, তোর বাবা তো কোনটা ওয়াহেদ ইসনা সালাসা জানতো না, কেমন লাগবে? কথা বলেন কেমন লাগবে? নবীর শিক্ষককে আর রহমান আল্লামাল কোরআন, নবীকে শিখিয়েছেন কে? ওয়া আল্লামাকা মা লাম তাকুন তা'লাম। সুবহানাল্লাহ। আল্লাহ বলতেছেন আমি নবীর শিক্ষক, আল্লাহ বলতেছেন আল্লাহ এই রাসূল আপনারে সব আমি শিখাই দিছি। আমাদের বড় শ্রোতা নিয়ে গর্ব করা বক্তা বলতেছেন নবী নাকি আলিফ বা তাসাও চিনতো না। এখন নবী আপনার বাবারে বললে আপনার খারাপ লাগলো, আর নবীকে যে বললো আলিফ বা তাসা জানতো না তার কথা বললে আপনি আমারে খারাপ কইতেছেন। আমি বুঝলাম না কিছু। আবার ভালো করে খেয়াল করেন, আপনার বাবাকে কিছু বললে আপনার খারাপ লাগলো, আর যে আমার নবীকে টেনে এই কথা বললো তাকে যখন আমি কিছু বলি তখন বলতেছেন ওই হুজুরি বালা না। তার মানে আপনি ভাইরালের পাগল, ভাইরালের পাগল হয়ে আছেন আপনি। যে এতে এত বড় বক্তা, এতে ওই মুন্সিবাড়ির ওই ফোলা এটা নিয়ে আয়া কয় যেতে পালা না, এটা কোনো কথা? আমি তো তার সাথে শত্রুতা রেখে বলছি না, তাকে হিংসা করেও বলছি না। যে আমার রসুলকে মূর্খ বলতে পারে তাকে হিংসা কেন, তাকে জুতা দিয়ে মারা উচিত। যে আমার উম্মাহাতুল মুমিনিনকে পুরা বৌরা বৌরা তালাক খাওয়া বলতে পারে তাকে হিংসা কেন, তারে তো ভাঙা জাটা দিয়ে বাড়ানো উচিত। হিংসা কিসের আবার? তুই থাক না কোটি কোটি নিয়া, কোটি কোটি দিয়ে করবো কি? আমার ঈমান দরকার, নবীর ভালোবাসা দরকার। তো সেই খাদিজাতুল কুবরা চলে গেছেন, অন্তরে কষ্ট আছে না নাই? দুইটা কষ্ট। কয়টা হইল? নবীজি গেলেন তায়েফের ময়দানে। আফসোস, তায়েফ। বিশ্বাস করেন যখন তায়েফে উঠতেছিলাম আমার বারবার শুধু মাথায় এটা ঢুকতেছিল, আমি নিজে মক্কা শরীফ থেকে ৭,৫০০ মাইল উপরে ভাবতেছি যে গাড়িতে যাচ্ছি, মাথা ঘুরাচ্ছে, এভাবে এভাবে পাহাড়ের উপর দিয়ে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ১৪৫০ বছর আগে কেমনে মক্কা থেকে তায়েফ গেল আমার মাথায় ঢুকে না। আমি কোনো রাস্তা পাইলাম না, শুধু পুরো রাস্তায় খালি ভাবলাম, ভাবতে ভাবতে আমার মাথা ব্যথা হয়ে যাওয়ার অবস্থা যে নবীজি কেমনে মক্কা থেকে তায়েফ পর্যন্ত গেল। আবার আমি খুব চিন্তিত হয়ে গেলাম যখন মসজিদে আব্বাসের মধ্যে গেলাম। মসজিদে আব্বাস থেকে যখন মসজিদে আদ্দাস, যেখানে নবীকে রক্তাক্ত অবস্থায় বসানো হয়েছিল, সেই তায়েফবাসী যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে পাথর নিক্ষেপ করলো, কি অবস্থা ছিল যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে পাথর মারার সময় ফেরেশতারা আরজি দিচ্ছেন, ফেরেশতারা বলতেছে আল্লাহ অর্ডার দেন উল্টায় দেই, জমিন সহ তাদেরকে ডাবায়া দেই। আল্লাহ রাসূল বলেন না, তারা চিনে নাই আমাকে, বুঝে নাই, তাদেরকে মারার জন্য তো আমি আসি নাই। কি মহব্বত ছিল রাসূলের কাছে। আমি ভাবলাম নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওই জায়গাটা দেখলাম, সেই গাছটা এখনো পর্যন্ত আছে, দেখলাম, তাকায় থাকলাম। চোখের পানি রাখার মতো না তার জন্য যার অন্তরে মহব্বত আছে। আর যে ঘুরতে গেছে, সফরে গেছে, তার চোখের পানি আসার কথা না, সে তো ছবি উঠানোর জন্যই পাগল। আমি তাকায় থাকলাম, এই গাছটাই, এখানেই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ফেলে দেওয়া হলো, এখান থেকে নেওয়া হলো। ওই যে তায়েফের ময়দানে নবীকে আঘাত করা হলো, নবীর কষ্ট আছে না নাই? কিন্তু প্রকাশ করতেছে না নবী। 3টা দুনিয়াবি কষ্ট নবীর অন্তরের মধ্যে চাপা। চাচা নাই, আপনার স্ত্রীও নাই, আবার তায়েফের ময়দানে ওই আঘাত। 3টা কষ্ট নিয়ে নবী যখন ওই জায়গার মধ্যে রয়েছে, সেখান থেকে আবার মক্কায় ফেরত আসতেছে, মনে কষ্ট নিয়ে নিয়ে মক্কার মধ্যে ফেরত আসলো।
আল্লাহ নবীকে নেওয়ার জন্য দুইটা কারণ। একই তো কষ্ট দূর করা, দ্বিতীয়ত সমস্ত নবীদের থেকে আমার নবীর শান বাড়িয়ে দেওয়া। এই দুই কারণে আল্লাহ মেরাজ ঘটাইলেন। এটা মেরাজের কারণ। মাত্র পটভূমির কথা বলছি, বলা আজকে সব বলা যাবে না, আরেকদিন বলবো, কারণ হুজুর 11টার দিকে চলে আসবে। আজকে শুধু আমি সূচনা করতেছি, কালকে আবার একসাথে বলার দরকার নেই, ওটা বাদ দেনা। তো সেদিকে আছে যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আসলো, নবীজির অন্তরে কষ্ট, আর আল্লাহ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ভালোবাসে কি বাসে না? পৃথিবীর সব নবীদের লকব একরকম, আমার আর আপনার নবীর লকব আরেক রকম, ঠিক না? আদম সফিউল্লাহ, নূহ নসিউল্লাহ, মুসা কালিমুল্লাহ, ইব্রাহিম খলিলুল্লাহ। আর আমার আর আপনার নবী, কথা বলেন না, আমার আর আপনার নবী হাবিবুল্লাহ। খলিলুল্লাহ বলা হয় যে আল্লাহকে সন্তুষ্ট করেছে, কালিমুল্লাহ বলা হয় যে আল্লাহর সাথে কথা বলেছে, আর হাবিবুল্লাহ বলা হয় যাকে খুশি করার জন্য স্বয়ং আল্লাহ রাজি হয়ে গেছে। আমার আর আপনার নবী, নবীর শান বাড়ানো আর নবীর কষ্ট দূর করার জন্য আল্লাহ সফরের আয়োজন করলেন। এজন্য আপনার প্রতিও আমার একটা বার্তা, আপনার যদি কোনো কারণে খুব বেশি মন খারাপ হয়ে যায়, সফরে বেরিয়ে যান, সফর করবেন, মন ফ্রেশ হয়ে যাবে। সুবহানাল্লাহ। এটা আল্লাহর শিক্ষা। আল্লাহ শিখাচ্ছেন নবীর মন খারাপ, সফর করেন। নবীকে আপনারে আমি সফর করাচ্ছি, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি, আমি সফর করাচ্ছি আপনাকে। একই তো দুনিয়াবি কারণে আপনার মন খারাপ, দ্বিতীয়ত আপনার শান বাড়াইতে চাই আমি আল্লাহ। এটা আপনার জন্য একটা টিপস। আপনার যদি মন খারাপ হয় অথবা পরিবারের সাথে যদি ঝামেলা হয়, পরিবারের নিয়ে একটা সফরে যান। ঘরের যে ঝামেলা মুখ ঘুরে না ফিরে না আরেকদিকে, সফরে গেলে ওইটা এক হয়ে যাবে। লিখে রাখেন, সফর আপনার অন্তর পরিষ্কার করে দেয়। সফরে গেলে ওই যে ঘরের ভিতরে যত ঝামেলা ছিল, ওই সফরে যাওয়া আসার দরুন ওইগুলো সব শেষ। কথা বলছেন? শিক্ষাটা কার? জোরে কোন শিক্ষাটা কার? নবীকে সফর করাচ্ছেন কে? আল্লাহ সফর করাচ্ছেন নবীকে। আল্লাহ রাব্বুল আলামিন সফরের জন্য ডাক দিলেন। এবার কেমনে সফর করাইবেন? নবী শুয়ে আছেন। দুইটা রিওয়ায়াত, কারো কারো মতে হাতিমে কাবার মধ্যে, কারো কারো মতে উম্মে হানির ঘরে। দুইটা মতামত, কিন্তু আমার কাছে দুইটাই আমার কাছে একই রকম লাগলো। কেন? কারণ আমি দেখলাম যে উম্মে হানির ঘর থেকে নবীকে নিয়ে হাতিমে কাবায় রাখা হয়েছে। সুতরাং যারা বলেছে হাতিমে কাবা থেকে সফর শুরু হয়েছে তাদেরটাও ঠিক, যারা বলেছে উম্মে হানির থেকে শুরু হয়েছে তাদেরটাও ঠিক। সুবহানাল্লাহ। এটাকে বলা হয় তারজিহ দেওয়া, একটা আরেকটার সাথে মুশাবাহাত হলে মিলিয়ে দেওয়া। কিন্তু আমাদের কাজ তো শুধু ঝগড়া লাগানো। কথা বুঝেন? একজনে কব এটাই ঠিক, আরেকজনে কব ওইটাই ঠিক। আমি বলি যে না, দুইটাই ঠিক রাখা সম্ভব হলে আপনাকে দুইটাই রাখতে হবে। উম্মে হানির ঘর থেকে শুরু, নিয়ে বসানো হয়েছে হাতিমে কাবায়, ঠিক না? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিষণ্ণ মন নিয়ে যখন উম্মে হানির ঘরের মধ্যে শুয়ে রয়েছে, মনের মধ্যে তিনটা কষ্ট। নবীর চাচাও চলে গেল, নবীজির কলিজার টুকরা স্ত্রীটাও চলে গেল, আবার তায়েফের ময়দানের মধ্যে নবীর উপরে আঘাত হলো। নবীজি বিষণ্ণ মনে শুয়ে আছেন। বিষণ্ণ মনে যখন শুয়ে গেলেন, আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইলকে ডেকে বলে, ও জিবরাইল, আর আমার সহ্য হয় না, আর আমার ভালো লাগে না। আমার হাবিব যাকে খুশি করার জন্য আমি পৃথিবী সাজাইলাম, যার খুশির জন্য আমি হাসনের ময়দান সাজাবো, যাকে সমস্ত নবীদের সরদার বানানোটাই আমি আল্লাহর উদ্দেশ্য, সমস্ত নবীদেরকে যেই নবীর প্রচার করার জন্য আমি ওয়াদা নিয়েছি। ইযা খাযাল্লাহু মিসাকান নাবিয়িনা লামা আতাইতুকুম মিন কিতাব ওয়াল হিকমা সুম্মা জাআকুম রাসূল। যখন আমি সব নবীদের থেকে আমার রাসূলের ব্যাপারে ওয়াদা নিয়েছি, ওই নবী যদি মন খারাপ করে থাকে, আমি আল্লাহর সহ্য হচ্ছে না, ও জিবরাইল যাও যাও যাও, তুমি গিয়ে একটা ফেরেশতার দল নিয়ে গার্ড অফ অনার দিয়ে দিয়ে জুলুস করে করে আমার রাসূলকে আমার কাছে নিয়ে আসো। রাসূলকে আনার জন্য জিবরাইল চলে আসলেন পৃথিবীর মধ্যে। কোরআনুল কারীমের মধ্যে রয়েছে, আল্লাহ জানাচ্ছেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জিবরাইলকে মাত্র 2 বার নিজের সূরতে দেখেছে।
বাকি সব সময় জিবরাইল আলাইহিস সালাম আসতেন কোন না কোন মানবের সুরতে। জিবরাইল কি নূরের তৈরি না মাটির তৈরি? জোরে কোন না। জিবরাইল কি নূরের তৈরি না মাটির তৈরি? জিবরাইল পৃথিবীতে আসলেন মাত্র 2 বার জিবরাইলের সুরতে, বাকি প্রত্যেকবার মানুষের সুরতে। কেমনে? কথা বলেন না, কিভাবে? দুরূদ শরীফ পড়েন, আল্লাহুম্মা করে বাণী আসেনি জেনারেটর, সুবহানাল্লাহ। আল্লাহুম্মা কি করা হবে এখন কম দি? আল্লাহ 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 আল্লাহ, একসাথে আল্লাহ 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 আল্লাহ। এই ব্যবস্থা করেন মিয়াকে, হুজুর আইব না পিছান তারে। আল্লাহ 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 আল্লাহ। কোন ব্যবস্থা রাখেন, আমি উপরে বল নিচে বলছি ওদিকে আর উপরে। আল্লাহ আল্লাহ অটোকার অটোকার জীবন সরকার। আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মদ রাসূল। আখিরাতে পার হবি তুই পুল সিরাতের পুল। আল্লাহ 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 আল্লাহ। আপনাকে দেখিতে মনে চায় গো নবীজি, আপনাকে দেখিতে মনে চায়। আল্লাহ 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 দেখা দেখলে আপনার চেহারা জাহান আমার থাকে না। আল্লাহ আল্লাহ স্বপ্ন যোগে দেখা দেন একবার গো নবীজি, আপনাকে দেখিতে মনে চায়। আল্লাহ 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 আল্লাহ। দেখায় আপনার মুজিজা ভাগ্যবতী হইল খাদিজা। আল্লাহ দেখায় আপনার মুজিজা
ভাগ্যবতী হইল খাদিজা সইবা দিল দেখো মন প্রাণ গো নবীজি আপনাকে দেখিতে মনে চায় আল্লাহ 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 স্বপ্ন যোগে দেখা দেন একবার গো নবীজি আপনাকে দেখিতে মনে চায় আল্লাহ দেখলে আপনার চেহারা জাহান্নামের থাকে না আল্লাহ এই আশিকরে দিদার দিয়া যায় নবীজি আপনাকে দেখিতে মনে চায় আল্লাহ 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 পাইলে নবী আপনাকে গোলাপের মালা পরাই রেখা দেব অন্তরের কোটা আয় গো নবীজি আপনাকে দেখিতে মনে চায় আল্লাহ 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 একসাথে আল্লাহ 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 এই অবস্থা কেমন আল্লাহ 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 আপনাকে দেখিতে মনে চায় গো নবীজি আপনাকে দেখিতে মনে চায় আল্লাহ 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 আল্লাহ
পাইলে নবী আপনাকে জাহান্নামের ভয় থাকে না। আল্লাহ স্বপ্ন যোগে দেখা দেন একবার গো নবীজি, আপনাকে দেখিতে মনে চায়। আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। থেকে পড়েন আলহামদুলিল্লাহ। আলো না থাকলেও তো আওয়াজ আইস, কি কন? আবার আপনারা পিছনতে যাইবেন কেনি? তাহলে একটু সামনে এবং ওই যে অনেকে দাঁড়ায় আস, একটু একটু সামনের দিকে আসেন। বসুক না, তাবারক রেডি। হুজুর শুধু আসবে, মোনাজাত দিবে। হুজুর অনেক অসুস্থ, ক্লান্ত, একেবারেই ক্লান্ত। হুজুর আইসেই আগে কইতেছে মাকসুদ যাও, উঠে যাও, উঠে যাও। হুজুর আসবে, মোনাজাত দিবে, আপনারা তাবারক রেডি। আমিও খালি অপেক্ষা করতেছি যে হুজুর আসে বুঝলে, কারণ 11টা টাইম, মাত্র 5 মিনিট আছে। হুজুর ওইটা হুজুরের মর্জি মতো আসবে। কথা বোঝেন নাই? আপনারা কি বিরক্ত হচ্ছেন? আমরা কোথায় ছিলাম? জিবরাইল আলাইহিস সালাম আসছেন নাকি? জিবরাইল আলাইহিস সালাম এসেছেন 24,000 বার আমার আর আপনার রসুলের কাছে। মাত্র 2 বার জিব্রাইলের সুরতে, বাকি প্রত্যেকবার মানবীয় সুরতে। জিব্রাইল কি মাটি নাকি নূর? জোরে বলেন, মাটি নাকি নূর? আমি কোন বিতর্ক তর্কতে যাব না, শুধু 2টা উদাহরণ দিলে চলে যাব। খেয়াল রাখবেন, আমি দলিল ওইদিকে যাচ্ছি না, এটি আমার থেকে আপনারা ভালো মুখস্থ জানেন। মুসা কালিমুল্লাহর হাতে একটা লাঠি ছিল, ঠিক কিনা? ছিল কি ছিল না? ওইটা হাতে থাকলে লাঠি, জমিনে নামলে কি? জোরে কোন? হাতে থাকলে জমিনে নামলে। এখন বলেন তো, ওইটা কি লাঠি না সাপ? কি মূল? কি মূলে লাঠি। কিছু সময়ের জন্য আল্লাহর কুদরতে সেটাকে সাপ বানানো হয়েছে। সেটা সাপ হয়ে খাইছে, শুধু খায় নাই। তাফসীরে রুহুল বায়ানের মধ্যে আসে এটা এভাবে মোচড় দিয়েছে। ওই যে ফেরাউনের জাদুকরের সাপ সব খাইয়া আবার প্রস্রাব পায়খানা করে বাইর করে দিস। ক্ষমতা দিল কে? লাঠি সাপ হইয়া খাইতেও পারে, প্রস্রাব পায়খানাও করতে পারে। ক্ষমতা দিল কে? আল্লাহর ক্ষমতায় কোনো সন্দেহ আসেনি? আসেনি? আচ্ছা, গেল। ঈসা রুহুল্লাহর হাতে একটা মাটির পাখি। কিসের পাখি? ঈসা রুহুল্লাহ দিল ফু। কি দিল? পাখি কি মাটি আছে না উড়ছে? মাটি কি উড়ে? কথা কয় না, মাটি কি উড়ে? তাহলে এতক্ষণ ছিল মাটি, ফু দেওয়ার পরে হয়ে গেছে পাখি। কথা কয় না? ফু দেওয়ার পরে হয়ে গেছে ক্ষমতা কার? জোরে বলেন, ক্ষমতা কার? মুসা কালিমুল্লাহর লাঠি রাখলে হয় সাপ, ঈসা রুহুল্লাহর হাতের মাটি ফু দিলে হয়ে যায় পাখি। আবার আরেক দিকে আসি। হারুত আর মারুত 2 জন ফেরেশতা ছিল, যারা মানবীয় সুরতে দুনিয়ার মধ্যে 1 দিন 2 দিন 3 দিন না 40 দিন পর্যন্ত সফর করেছে। ক্ষমতা দিল কে? জোরে বলেন, ক্ষমতা দিল কে? আচ্ছা, এটাও গেল। আপনি আরেক দিকে যান। এগুলো সব কুদরতের ক্ষমতার মালিক আল্লাহ। আগুনের মধ্যে মানুষ থাকলে মানুষকে ফেলে দেওয়া হলে সেটা কি থাকে না পুড়ে যায়? ইব্রাহিম খলিলুল্লাহকে আগুনের ভিতরে বাগান বানায়া রাখলো কে? ক্ষমতাকার। অক্সিজেন ছাড়া কি মানুষ বাঁচে? পানির নিচে অন্ধকার, তার ভিতরে মাছ, আবার মাছের পেটের ভিতরে হযরতে ইউনূস আলাইহিস সালাম। জীবিত না মৃত? জোরে কোন? রাখলো কে? ক্ষমতার মালিক কে? সমস্ত ক্ষমতার মালিক। তাহলে সবগুলো আল্লাহ করতে পারলো। এবার আমার আর আপনার রসুলকে আল্লাহ বলতেছেন কদ জাআকুম মিনাল্লাহি নূর। আল্লাহর রসুল বলতেছেন আউয়ালু মা খালাকাল্লাহু নূরি। সব রাইখা দিলাম এক পাশে, কিছুই দরকার নাই আমার। আল্লাহ বলছে নবী নূর। এবার নবী পৃথিবীতে আসছে, যতদিন পৃথিবীতে ছিল মানবীয় সুরতের নবী মানুষ, নবী তো আর জিন না।
নবী কি জিন? নবী জিন, ফেরেশতা কি মানুষ? এটা হওয়ার দরুন কি নবী মাটি হয়ে গেছে? কতক্ষণ মাটি হয়ে গেছে? হাতের লাঠি কিছুক্ষণ সাপ হওয়ার দরুন কি এটা লাঠি থেকে বদলাই গেছে? আল্লাহর ফেরেশতা জিবরাইল নূর, সেটা পৃথিবীতে মানুষ হয়ে আসার কারণে কি মাটি হয়ে গেছে? তাহলে আল্লাহর রাসূল আসার দরুন যারা নবীর মাটি খুঁজে পায় তাদেরকে জেহাদির ডায়লগের বেশি দিতে দরকার নাই, যারা মাটির ব্যবসায়ী নাকি কি ব্যবসায়ী? আল্লাহ তা করে হেদায়েত দান করুন। হযরত জিবরাইল আলাইহিস সালাম আল্লাহর হুকুমে আকাশ থেকে চলে আসলেন। এসে যখন নবীকে ডাকবেন, কিন্তু ডাকা তো বড় অন্যায়, কারণ নবী ঘুমায়। যদিও ঘুমায় না, আল্লাহর রাসূল নিজেই বলতেছেন তানামু আইনা ওয়া কলবি ইয়াকযা, জেনে রাখো আমি রাসূলের চোখ ঘুমায় কিন্তু অন্তর সব সময় সজাগ। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল বলতেছেন কেন জানেন? আয়েশা সিদ্দিকা দেখতেছেন নবী ঘুম থেকে উঠছে, উঠতে যায় নামাজে দাঁড়ায় গেছে। এখন আয়েশা সিদ্দিকা কয় কি রে আম করে ওয়াজ করলেন আপনি যে ঘুমাইলে ওযু ভাঙে যায়? ঘুমাইলে কি হয়? ভাঙে কিনা? কথা কন, ঘুমাইলে ওযু ভাঙে কিনা? তে আপনি আমগরে ওয়াজ শুনাইলেন ঘুমাইলে ওযু ভাঙা যায়? ও রাসূল কি দেখলাম এটা? আপনি তো ঘুমের থেকে উঠতে যায় নামাজে খাড়াই গেলেন। বুখারী শরীফের হাদিস। আপনি তো ঘুম থেকে উঠে নামাজে দাঁড়াই গেলেন। ও নবী ঘটনা কি? আমাদের জন্য একটা, আপনার জন্য আরেকটা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন আয়েশা তানামু আইনা, আমার চোখ ঘুমায় কিন্তু আমি রাসূলের অন্তর কখনোই ঘুমায় না, সব সময় জাগ্রত থাকে। সুবহানাল্লাহ। আর তোমরা যখন ঘুমাও তোমাদের চোখ যদিও না ঘুমায়, রূহ আর সাথে থাকে না, ওই অন্তর চলে যায়, ঠিক কি না? এজন্য ঘুমের আগে কি পড়েন? ঘুমের দোয়া কি কন্দি? হ্যাঁ কন্যা, সবাই কন্যা। হায় হায়, অনেকে বলতে এইটা আবার কি কয়? আল্লাহুম্মা বিসমিকা আমুতু, মরতেছি, আমুতু, মৌত, মৌত, মৌত মানে কি? মৃত্যু। ওয়াহইয়া, আল্লাহ আপনার নামে মৃত্যুবরণ করতেছি, আবার আপনার নামেই জাগ্রত। তাহলে ঘুমও একটা মৃত্যু। ঘুম ভাঙলে সকাল, না ভাঙলে পরকাল। ঘুম ভাঙলে সকাল। এজন্য আমরা ঘুম থেকে উঠে শুরুতেই আল্লাহর শুকর আদায় করার কথা, আলহামদুলিল্লাহ, ঠিক কিনা? কিন্তু অতি দুঃখের বিষয়, ঘুমটা ভাঙার আগে চেক করতে হবে লাইক কয়টা বসছে, কমেন্ট কয়টা হইছে। এটা ঘুম ভাঙলে প্রথম তাবিজ, বুঝেন না? আল্লাহ ঘুমাইলাম আপনার নামে, মরলাম আপনার নামে, জীবিত হব আপনার নামে, উঠা পড়বো আলহামদুলিল্লাহ ইল্লাযী আহইয়ানা। কিন্তু ঘুম থেকে উঠাই আগে মোবাইলটা কই? চোখ বন্ধ, চোখ বন্ধ, মোবাইলটা কই রে? মোবাইলটা বাইর করে আইনা ডুইকা, ঠিক আছে নি? ও ঠিক আছে, অনেকটি লাইক পড়ছে, খুশি। এবার আবার একটু ঘুমাইলে। আল্লাহ হেদায়েত দান করুন। যুবক, এটা আমাদের অভ্যাস হয়ে গেছে এখন। আল্লাহ হেদায়েত দান করুন, আমিন বলেন। জিবরাইল আলাইহিস সালাম আসলেন, নবী তখন আরামের মধ্যে ঘুমাচ্ছেন। যদিও নবীর কলব ঘুমায় না, চোখটা ঘুমায়। জিবরাইল চিন্তা করে নবীকে কেমনে ডাকি, কেমনে ডাকি? ডাক দিলে যদি বেয়াদবি হয়, যেখানে নবীর আওয়াজের উপরে আওয়াজ করা স্বয়ং আল্লাহ নিষেধ করে দিয়েছেন। জিবরাইল আলাইহিস সালাম একটা আদবের শিক্ষা দিয়ে দিলেন। আমাদের সমাজ থেকে এই আদবও চলে যাচ্ছে। ওয়াজ খালি আমি তো ওই যে সুর দিলে আপনারা খুশি হন, কিন্তু আমার তো ভালো লাগে না। আমি সুর দেই বাধ্য হইয়া, মানে আপনারা রাগন দেখে, কথা বুঝেন না? আমার উদ্দেশ্য থাকে কিছু জানাই, কিন্তু দেখা যায় সুর না দিলে অনেকের পছন্দ না। জিবরাইল কিন্তু আমাদেরকে আদব শিখিয়েছেন। আমরা আগে মুরব্বীদের পায়ে হাত রেখে সালাম করতাম, ঠিক কিনা? এখন নতুন যারা আসে, শিরিক শিরিক, মাথা নত করা যাইব না, আছে না নাই? কি কয়? শিরক। মানুষ কারো সাথে মাথা নত করে না, অথচ কত জায়গায় যায় মাথা নত করছে, এটা কখনো যাইব না। কথা বুঝেন নাই? কওয়ারও সুযোগ নাই কত জায়গায় সে মাথা নত করেছে, বলারও সুযোগ নাই, বলে মাথা নত করা যাবে না। কদম বুচি করা এটা স্বয়ং সাহাবীদের সুন্নাত। সুবহানাল্লাহ করেন। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, কদম বুচির আগমন, কদম বুচির আগমন।
কদম বুচি করা এটা সাহাবায়ে কেরামের সুন্নাহ। বুচি মানে চুম্বন করা। ভালো করে খেয়াল করেন, আবু দাউদ শরীফের হাদিস। সাহাবায়ে কেরাম বলতেছেন, যখনই নবী কোনো জায়গা থেকে সফর থেকে আসতো অথবা নবী সফরের জন্য বেরিয়ে যেত, আমরা দৌড়ে গিয়ে নবীজির হাতে আর পায়ে চুম্বন করতাম। কার সুন্নত? সাহাবীদের সুন্নত। আর এখন বর্তমান নতুন দল, নতুন হাদিসের দলেরা এসে বলে কদম বুচি করা শিরক। নাউজুবিল্লাহ কইবেন না? এটা মূলত বাচ্চাকে বেয়াদব বানানোর রাস্তা খুলে দিয়েছে। আপনি যার পায়ে হাত রেখেছেন তার সাথে আপনি বেয়াদবি করতে পারবেন না। এখন বুঝাই দিছে, তাহলে তো আর আমার উপরে দিয়ে কথা কইতে পারবো না, কে যাই হাতটা ঢুকাই দেন আগে। বুঝেন নাই? কয়দিন পরে মুখে জারি শুরু। যার পায়ে হাত রেখেছেন তার উপরে যে আদব সৃষ্টি হয়, এই আদব আর কোথাও সৃষ্টি হয় না। বাচ্চাকে শিখান, বাচ্চাকে শিখান কদম বুচি। এখন উঠে যাচ্ছে, মানুষকে বলা হচ্ছে কদম বুচি নাই, কদম বুচি এগুলো নাকি শিরক। সাহাবায়ে কেরামের সুন্নাহ। সুবহানাল্লাহ বলেন। হযরতে জিবরাইল আসলেন, নবীকে ডাকা যাবে না, কারণ নবী বিশ্রামে। আবারও তিনটা কষ্ট অন্তরের মধ্যে। একদিকে নবীর চাচা চলে গেল, একদিকে নবীর স্ত্রী চলে গেল, আরেকদিকে তায়েফের ময়দানের আঘাত। জিবরাইল এসে দাঁড়িয়ে রইল, নবীকে কেমনে ডাকি? কিন্তু আল্লাহ তো সফরের আদেশ দিয়েছেন। সুবহানাল্লাযী আসরা বিআবদিহি। আল্লাহ সুবহান দিয়ে শুরু করলেন যে আমার বান্দাকে সফর করাবো আমি আল্লাহ, না ডেকে নেব কেমন করে? কেউ কেউ এইভাবে উপস্থাপনা করেছেন, জিবরাইল তার জিব্বা, জিবরাইল তার ঠোঁট মোবারক নবীজির কদমের সাথে লাগায়া দিয়েছে। পায়ের মধ্যে একটু আসর লাগলেই ঘুমাইয়া যায়, ঠিক না? এটা একটা সুরসুরির জায়গা না। পায়ের দিকটাতে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সজাগ হয়ে গেলেন। নবীকে উঠানো হলো। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিবরাইল নিয়ে হাতিমে কাবার মধ্যে বসায় দিলেন। হাতিমে কাবা ছিলেন? কাবা শরীফের ছবি যাদের কাছে আছে অথবা ভিডিওতে যারা দেখেছেন দেখবেন, কাবার পাশে এরকম গোল আর একটা রাউন্ড দেওয়া, একটা গোল রাউন্ড আছে না? এটা কাবার অংশ, কাবার ভিতরের অংশ। কিন্তু কাবাকে যখন সংস্কার করা হচ্ছিল, তখন এই কাবা সংস্কার করার সময় এইটুকু জায়গা বাকি ছিল, এটাকে আর নবীজি ভেঙে সমান করে নাই। তবে নবী বলেছেন, যারা এই হাতিমের ভিতরে নামাজ পড়ে সে কাবার ভিতরে নামাজ পড়ার সওয়াব পাবে। হাতিমে কাবার মধ্যে নবীকে শোয়ানো হলো। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে হাতিমে কাবাতে শোয়ানোর পরে এবার জিবরাইল আলাইহিস সালাম নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ফাআতাও জিবরাইলু ফাশাক্কা সাদরাহু, নবীজির সিনা সাক করলেন। নবীজির সিনা সাক। সিনা সাকের ওয়াজের দিকে গেলে অন্যদিকে চলে যাবে, এজন্য যাব না। তবে সিনা সাকের একেবারে আমরা যেটা বুঝি ওপেন হার্ট সার্জারি, ওপেন হার্ট সার্জারির মতো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হার্টকে বের করা হলো। ফাগাসালাহু বিমায়ে zamzam, ওটাকে জমজমের পানি দিয়ে ধোয়া হলো। সুম্মা আদাতু মা'উ ঈমানান ওয়াল হিকমা, ওটার ভিতরে ঈমান আর হিকমত নূর পরিপূর্ণ করে আবার নবীজির সিনার মধ্যে রেখে দেওয়া হলো। সুবহানাল্লাহ। একটা প্রশ্ন, আপনার যখন ওপেন হার্ট সার্জারি হবে কিংবা কোনো মানুষের সিনা যখন ছিঁড়ে ফেলা হবে, তার চোখ কি খোলা থাকবে? কথা কয় না। চোখ খোলা থাকবে? সে দেখবে? সুযোগ আছে? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজে কেমনে বর্ণনা করলো? কারণ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজে দেখেছেন। ক্ষমতা দিল কে? বুখারী শরীফের কিতাব ও সালাতের প্রথম হাদিস, নামাজ কেমনে ফরজ হয়েছে ওই হাদিসের প্রথম অংশ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নিয়ে শোয়ানো হলো, ওপেন হার্ট সার্জারি হলো। তারপরে জমজমের পানি দিয়ে নবীজির সিনাকে ধৌত করে আবার ঢুকিয়ে দেওয়া হলো। এবার অন্যদিকে যাই, পৃথিবীর সব পানি বসে খেতে হয়, ঠিক কিনা? পানি খাওয়ার সুন্নত আছে কয়টা? 6টা। দেখছেন, আমরা কিন্তু শুননি। পানি খাওয়ার সুন্নত 6টা সুন্নত পানি খাওয়ার মধ্যে। আপনাকে পানি খেতে হলে বসে খেতে হবে। কেমনে? পানি হাতে নেওয়ার পরে পানির পাত্রের দিকে তাকাতে হবে।
কারণ পানি আপনি দেখে খেতে হবে, দেখাটাও নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত। যতবার নবী পানি নিতেন দেখতেন। তারপরে পানি কোন হাতে খেতে হবে? আমরা ভাত খাই ডাইন হাতে, পানি খাই বাম হাতে, ঠিক কিনা? পানি কোন হাতে? ডান হাতে খেতে হবে। পানি খাওয়ার শুরুতে কি পড়তে হবে? কি পড়তে হবে? বিসমিল্লাহ। কারণ পৃথিবীর যত খাবার আপনি আল্লাহর নাম ছাড়া খেয়েছেন, আল্লাহর কোরআন সাক্ষী দিচ্ছে সব খাবারে শয়তান অংশগ্রহণ করেছে। শয়তানের খাবারের অংশ হলো আদম সন্তানের বিসমিল্লাহ ব্যতীত যত খাবার সব শয়তানের অংশ। কারণ শয়তানকে আল্লাহ যেদিন বিতাড়িত করেছে, আবা ওয়াস্তাকবারা ওয়া কানা মিনাল কাফিরিন, ওই দিন শয়তান বলেছে আল্লাহ পাঠাই তো দিলা, খামু কি? আল্লাহ বলে আদম সন্তান আমার নাম ব্যতীত যা খায় সব খাবার তোমার। নাউজুবিল্লাহ। বলছে থাকবো কোথায়? কেন? বাজারে আর আদমের যে হাম্মাম খানা, বাথরুম, ওয়াশরুম, ওটা তোমার থাকার জায়গা। ওয়াশরুমে যাচ্ছি আমরা ফ্রেশ হওয়ার জন্য, কিন্তু ঢুকার সময় দোয়া পড়ন লাগে শয়তানতে বাসনের লেগা, ঠিক কিনা? ওয়াশরুমে ঢুকার দোয়া আছে না? খালি ওয়াজ শুনতেছেন কিন্তু নিতেছেন না তো কিছু। ওয়াশরুমে ঢুকার দোয়া কি বলেন না? ইন্নী আউযু বিকা মিনাল খুবুসি ওয়াল, মহিলা শয়তান, পুরুষ শয়তান, অর্থাৎ জিন জাতি শয়তান, সব শয়তান থেকে আল্লাহ আপনার কাছে পানা চাই। তা যাচ্ছেন ওয়াশরুমে, শয়তানের থেকে পানা চাওয়ার দরকার কি? কারণ শয়তানকে আল্লাহ থাকার জন্য জায়গা দিয়েছে ওয়াশরুম, আর ওই জায়গায় যারা এই দোয়া না পড়ে যায় সবার লজ্জাস্থানের দিকে শয়তান তাকায় থাকে। নাউজুবিল্লাহ। খেয়াল রাখবেন। তাহলে বলতেছিলাম যেটা পানির দেখে, তারপরে বিসমিল্লাহর সাথে খেতে হবে। না খেলে কে খাবে? শয়তান আপনার সাথে খাচ্ছে যতবার বিসমিল্লাহ ছাড়া খেয়েছেন। এরপরে 3 ঢুকে পানি খেতে হবে। কয় ঢুক? আমরা গেছি চলছে তো চলছে, থামাথামি নাই। 3 বারে পানি খাওয়া একটা সুন্নাত। পানি খাওয়া শেষে আলহামদুলিল্লাহ পড়া। কয়টা হলো? 6টা পানি খাওয়ার সুন্নত। আর মনে রাখবেন, এক একটা সুন্নত 100 রাকাত নফল নামাজের চেয়ে বেশি সওয়াব। এমনকি যে সুন্নত প্রচলিত নাই, ওই সুন্নত যদি আপনি চালু করেন 100 শহীদের সওয়াব। চিন্তা করছেন? কিন্তু এটা তো আমাকে সারা দিন, প্রত্যেক দিন দরকার। সুন্নতের দিকে খেয়াল নেই আমাদের। তো জিবরাইল আলাইহিস সালাম নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সিনা সাক করলেন। সিনা সাক করার পরে ওই পানিটা কিছু ধোয়ার পরে ওই পানি কি আমরা আবার পাত্রের মধ্যে রাখি না ফেলে দেই? কথা বলেন, রাখি না ফেলে দেই? কিন্তু বুখারী শরীফের হাদিস, জিবরাইল নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সিনা সাক করার পরে ওই পানিগুলো আবার জমজম কূপের মধ্যে ফেলে দিলেন। কোথায়? জমজম কূপের মধ্যে ফেললেন। এর আগে জমজমের পানি কেউ দাঁড়ায়া পান করে নাই। যেই দিন থেকে নবীজির দেহ মোবারক, সিনা মোবারক ধৌত করার পানি জমজমের মধ্যে লেগে গেল, ওই দিন থেকে আদব হয়ে গেল জমজমের পানি পান করতে হলে দাঁড়ায়া পান করতে হবে। তাহলে পৃথিবীর সব পানি আপনি বসে খাবেন, জমজমের পানি, কথা বলেন, জমজমের পানি দাঁড়ায়া খাবেন। কারণ আল্লাহর রাসূল বলেছেন পৃথিবীর সমস্ত খাদ্য দ্রব্যের ভিটামিন, সমস্ত খনিজ পদার্থ থেকে শুরু করে খাদ্যের যে 6 উপাদান বিজ্ঞান আবিষ্কার করেছে, জমজমের পানির মধ্যে সব পাওয়া যায়। নারে তাকবীর, চেয়ার টানেন, হুজুরের চেয়ার টানেন। নারে রিসালাত। মসজিদ কেবলার আগমন, মাহফিলের পক্ষ থেকে নারে তাকবীর, নারে রিসালাত। বাইরে রাসূল, বাইরে খুদা। মসজিদ কেবলার আগমন, মসজিদ কেবলার আগমন, মাহফিলের পক্ষ থেকে নারে তাকবীর, নারে রিসালাত। কাছে এসে বসে। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। পবিত্র ঈদ মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উপলক্ষে পঞ্চবার্ষিক মাহফিলের মধ্যমণি
পঞ্চদশ শতাব্দীর মুজাদ্দিদ কাইয়ুম জামান খলিফাতুর রাসূল আওলাদ রাসূল আল্লামা আবুল রাসূল আদর্শ মুজাদ্দিদি আল মাদানী রাদিয়াল্লাহু তাআলা আনহুর সুযোগ্য আওলাদ रहनुमाए शरीयत पीरे तरीकत इमाम अहले सुन्नत हजरत अल्लामा अलहाज बहादुर शाह मुजद्दिदी अल आबदी मदजिल्लुहुल आली बाराकाल्लाहु फी हायातिही আমাদের মধ্যে মঞ্চ তাশরীফ করেছেন সকলে বলে আলহামদুলিল্লাহ। যারা দাঁড়িয়ে আছেন সবাইকে অনুরোধ করব মাহফিলে আদব রক্ষার্থে বসে যান। মুর্শিদ কেবলা অত্যন্ত পরিশ্রান্ত, সেই দরবার থেকে জার্নি করে নারায়ণগঞ্জ থেকে এই যানজট অতিক্রম করে আমাদের মধ্যে তাশরীফ এনেছেন। আবার তিনি চলে যাবেন আগামীকাল জুমার নামাজ। সব মিলিয়ে হুজুর আমাদেরকে শুধু দোয়া করবেন। এর পূর্বে আজকের মাহফিলের প্রধান অতিথি বিশিষ্ট রাজনীতিবিদ আহলে সুন্নাত ওয়াল জামাতের বলিষ্ঠ কণ্ঠ, যিনি সুন্নিয়তের মতাদর্শের লালিত, বিশিষ্ট সমাজসেবক জনাব নাজমুল ভাই মামুন সাহেবকে দেখি কথা বলার জন্য অনুরোধ করছি। জনাব নাজমুল ভাই মামুন। বিসমিল্লাহির রহমানির রহিম। পবিত্র ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উপলক্ষে